চলে আসলো। আমরা তো আপনার বংশ পরম্পরা মুসলিম হয়েছি, ইসলামের রীতিনীতি তো মানতেই চায় না, আর তারা মানতে গিয়ে পারে নাই। কারণ তাদের পৃথিবীর বুকে যখনই ইসলাম আত্মপ্রকাশ করে বা কোনো সত্য ধর্ম আত্মপ্রকাশ করে, তখনই তৎকালীন সবচেয়ে বড় দুশ্মন হয় রাষ্ট্রশক্তি। কারণ যারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে বা যারা নেতা হয়ে ওই সময় থাকে, কারণ তাদের সর্বপ্রথম ইসলাম হচ্ছে মানবতার প্রকাশ্য শত্রু। আপনি যা করবেন তা নয়, ইসলামের রীতি আছে, একটা নীতি আছে, একটা বিধান আছে, একটা আদর্শিক জীবন ব্যবস্থা একটা আছে। ইসলামের আদর্শিক একটা জীবন ব্যবস্থা আছে। এই আদর্শিক জীবন ব্যবস্থা যখন তাদের সামনে চলে আসে, তখন এই যারা আপনার শাসক শ্রেণী হয় তারা তাদেরকে অত্যাচার করে, কারণ তাদের রাষ্ট্র ক্ষমতা টিকিয়ে রাখার জন্য। তো বলছিলাম, তখন খাব্বাব রাদিয়াল্লাহু আনহু যখন বললেন যে আপনি আমাদের জন্য কি দোয়া করবেন না, আপনি কি আমাদের জন্য, বলছে তোমরা তো অনেক তাড়াহুড়া করতেছো, তোমরা অনেক তাড়াহুড়া করতেছো। এর আগে অনেক কষ্ট করেছে আগের যুগে যারা ইসলামকা বা যারা তাওহীদের দাওয়াত দিয়েছিল, তারা অনেক কষ্ট করেছিল। বলছিলাম খাব্বাব রাদিয়াল্লাহু আনহু থেকে শুরু করতেছি। তিনি ছিলেন একজন কর্মকার। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু এক নারীর দাস ছিলেন। আর ওই সময় যারা কাফেররা যাদেরকে অত্যাচার করত, দাসরা ছিল তাদের গোলাম। মনে করেন যা করতে বলতো তাই করতে হতো, মানুষ কেনা বেচা হতো। তখন দাসদের বেলায় যদি ওই সময় যারা ইসলাম কবুল করত, তারা যদি ধনী হইতেন, আবু জেহেল, উতবা, সাহেবা তাদেরকে অত্যন্ত অকট্য ভাষায় গালিগালাজ করতেন, তাদেরকে অপমান করতেন এবং সমাজে তাদেরকে কিভাবে নির্যাতন করা যায়, মানে যতদূর সম্ভব তার মানহানি থেকে শুরু করে সবকিছু করা হতো ওই সময়। কিন্তু যখন গোলামদের ব্যাপার হতো, তখন তো তাদের আর ছাড় নাই। আমার গোলাম, আমি যা ইচ্ছা তাই করবো। যেমন এই আমাদের দেশ থেকে বিভিন্ন সময় দেখতেছেন না, বিভিন্ন ওই যে আপনার মহিলাগুলো আপনার বিদেশে যাচ্ছে, যাওয়ার পর নির্যাতনিত হয়ে সে ফিরে আসতেছে। কারণ কি জানেন, এদেরকে বলা হচ্ছে তোমাদেরকে চাকরি দেওয়া হবে, কিন্তু তাদেরকে ওখানে নিয়ে বিক্রি করা হচ্ছে। কিন্তু এরা বুঝতেছে না, যখন বুঝতে পারতেছে আর কোনো উপায় থাকতেছে না, এই জন্য তারা বিভিন্ন নির্যাতন ভোগ করে বিভিন্ন ভাবে নির্যাতিত। অনেকে তো প্রেগনেন্ট হয়ে চলে আসতেছেন, আল্লাহ মাফ করুন। অনেকেই এই নির্যাতনের ঠেলায়, কোনো কারণ ওখানে দাসপ্রথা আছে, ইসলামের একটা নীতিও আছে দাসপ্রথা, যেখানে বিক্রি হয়ে গেলে আপনার ওই গরুদের মতো খারাপ হয়, আপনি কিচ্ছু করতে পারবেন না। আর তাদের কাছে সেই আইনগুলো কিছু বাস্তবায়ন আছে এখনো। তো বলছিলাম, তো তাদেরকে এই খাব্বাব ওই নারীর একজন এক ছিলেন, আপনার দাস ছিলেন, উনি অস্ত্র তৈরি করতেন। তো যখন ওই নারী শুনলেন যে খাব্বাব ইসলাম কবুল করেছে, তখন তাকে এই যে আঙ্গার আছে, জ্বলন্ত আঙ্গার, উনি যেটাতে অস্ত্রগুলো বা লোহাগুলো গলাইতেন বা সাইজ করতেন, ওই আঙ্গারের উপর তাকে শুয়ে দাবাই রাখতেন এবং এমন ভাবে তার উপর পাথর চাপা দিয়ে রাখতেন। আমার কাছে এখানে অন্তত 20 জন সাহাবীর নির্যাতিত কাহিনী আছে, অতক্ষণ সময় হবে না, এক আয়াতের কাছে বলতেই সময় অর্ধেক চলে গেছে। তো তার এই চামড়াটা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা তার এই পিঠটা দেখেছিলেন, এইভাবে ওই আগুনের আঙ্গারের উপর দাবাই রাখার কারণে, বুকে পাথর চাপা দেওয়ার কারণে পুড়ে চর্বি গলে আগুন নিভে যেত। এরকম শাস্তি তাদেরকে দেওয়া হতো। পুড়ে চর্বিগুলো গলে গেছে, এভাবে চামড়া তো গেছে পুড়ে, এরপরে যে চর্বিটা আমাদের আছে সেটাও তার পুড়ে গেছে। যে এরকম ইসলাম যখন বিজিত হয়েছে মক্কা বিজয়ের পর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিঠটা দেখেছিলেন বা কিছু সাহাবী দেখেছিলেন, এরকম গর্ত হয়ে গেছে, কিছু কিছু জায়গায় এরকম গর্ত হয়ে গেছিল। এরকম নির্যাতন করা হতো তাদের উপর। এরপর আরো কিছু সাহাবী, মুসাইব ইবনে উমাইর নামে একজন সাহাবী ছিলেন, তার মা অনেক সম্ভাব্য নারী ছিলেন। ওই সাহাবী এমন একজন সম্ভাব্য বয়সে জন্ম করেছেন যে উনি সকালে একটা সুগন্ধি মাখতেন, একটা নতুন কাপড় পরতেন, যখন বাসায় ফিরতেন ওই কাপড় রেখতেন, ওইটা পরতেন না, আবার বিকালের দিকে আরেকটা কাপড় পরে আবার একটা সুগন্ধি মাখতেন। রাস্তা দিয়ে যখন যাইতেন, ওই নারীরা এত সুন্দর এসেছিলেন, নারীরা তার এই সৌন্দর্যে মাত্রহারা হয়ে যাইত। এরকম সম্ভাব্য বংশের একজন সাহাবী ছিলেন। হ্যাঁ, এই ব্যক্তি যখন ইসলাম কবুল করলো, তার মা তাকে বাড়ি থেকে বের করে দিল। তার মা তাকে বাড়ি থেকে বের করে দিল এবং বের করে দেওয়ার পর সে এমন অবস্থা হয়ে গেল, ওই যে
আপনার মানুষ বিভিন্নভাবে অসুস্থ হলে বা অনেক সময় যে সাপ তার শরীরের দেহ পাল্টায় বা কারো কিছু অনেক চামড়া খুলে খুলে পড়ে, এরকম একটা সময়ে এই অভাবের তাড়নায় তার কাপড় ছিল না, এমন একটা অবস্থা। এইরকম জাগ জৌলিশে বড় হওয়া একজন ব্যক্তি ইসলাম নামক ধর্ম কবুল করার কারণে তাকে বাসা থেকে বের করে দেওয়া হলো। বের করে দেওয়া এমন নির্যাতন কষ্ট উপর তার এই চামড়াগুলো খসে পড়তো। এটা ছিল যারা ইসলামের প্রাথমিক দিকে, মানে আপনাদেরকে শুধু এতটুকু, আমার অত শক্তি নাই, বুঝাচ্ছি যে ইসলামটা এসেছে কত কষ্ট করে। আমরা তো ফ্রি পাইছি, আর ফ্রি পাওয়ার জিনিসের মূল্য থাকে না। আপনি যে কোনো জিনিস আপনার যদি পৃথিবীর এবার আপনার বিভিন্ন দেখা যাচ্ছে নন্দীপুরটায় আপনার যদি ফ্রি দেওয়া হয় তাহলে আপনি কিছুদের মধ্যে বেঁচেই খাইতে পারেন, কারণ ফ্রি পাওয়ার জিনিসের মজা থাকে না। কোন সন্তান তার বাপের জমি কষ্ট করে নেই, ফ্রি পাইতে আস্তে আস্তে বেঁচে খায়, আর বাপ খালি ছুটফুট করে এরকম করে সারা জীবন কষ্ট করে, মানে অসুখের চিকিৎসা করেন, তার জমি বেচে না, জমি থইও না, আর বেটা যখন এটাই বেঁচে কিনে থুয়ে থুয়ে বেঁচে কিনে দুইভাবে খাওয়া যায়। তো ইসলামটা আমাদের কাছে, আমাদের যারা পূর্ব এসেছে তাদের রক্তের বিনিময়ে আসছে ইসলাম, তাদের জীবনের বিনিময়ে আসছে ইসলাম, তাদের মানে দেশ থেকে দেশান্তরিত হয়ে এসেছে ইসলাম। ইসলাম এমনি আসে নাই, কিন্তু আমাদেরকে এগুলো তো বোঝাই হয় না, জানানো হয় না। এরপরে এই ইসলাম আরো কিছু সাহাবীর কষ্ট আছে, অনেক সাহাবী, তার মধ্যে যতটুকু সময় বের হয় এর মধ্যে কিছু বলবো। সুহাইব ইবনে সিনান রুমি কে এত শাস্তি দেওয়া হয়েছিল এই সাহাবীকে যে তার দৃষ্টি শক্তি, মানে এতই পিটাতো তাকে কষ্ট দিত, মানুষের যারা স্মৃতি শক্তি থাকে মানে সব রূপ পায়ে গেছিল, মানে পাগল হয়ে গেছিল পিটুনের খেলায়। বেটা ইসলাম নয় মুহাম্মদের অনুসরণ করি, পিটুনের খেলায় তার স্মৃতি শক্তি হারিয়ে গেছিল। সে কি বলতো সে নিজে জানতো না, এবং সে অন্যকে কি বলতো সে নিজে বুঝতো না। এরপরে একজন নারী সাহাবীনী যিনি ইসলাম কবুল করার কারণে উনি একজনে ডাকিছিলেন, তাকে এরকম শাস্তি দিতে দিতে তার চোখ বন্ধ হয়ে গেছিল। একজন নারী সাহাবীনী ইসলাম কবুল করার কারণে উনি ডাকিছিলেন, আর ডাকিদেরকে বললাম দায় দায়িত্ব কোনো বাদ বিচার নাই, যেমন ইচ্ছা তেমন পিটন, যেমন ইচ্ছা তেমন সাথে, এবং তাদেরকে এমন ভাবে শাস্তি দেওয়া হতো যে মারতে মারতে তারা শেষ পর্যন্ত বলতে যে কোনো দয়া মায়া করে নয়, আমার এই শরীরটা হাঁপসে গেছে বিধায় আপনাদেরকে আঘাত করতে পারতেছি না। উনি না আঘাত করলে আরেকজন আঘাত করতো বা তাদেরকে শাস্তি দিত। এর নাম কষ্টার্জিত ইসলাম। ইসলাম এমন আগে, কিন্তু ইসলাম আমাদের মধ্যে হারিয়ে গেছে। তো যে নারী সাহাবীকে শাস্তি দেওয়া বন্ধ হয়েছিল, তো তাকে তিরস্কার করা হচ্ছিল, বলা হচ্ছে যে এই মুহাম্মদের ধর্ম কবুল করার কারণেই তোর এই অবস্থা চোখটা না। তো উনি বলতেন, তার বিশ্বাস ছিল যদি আল্লাহ যদি চাহে আমার এই চোখ এমনি ভালো হয়ে যাবে। তো একবার দেখা গেল উনি রাতে ঘুমাইয়েছেন, সকাল হয়েছে তার এই চোখ ভালো হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। তো তখন তারা আবার বললো, মানে শয়তানের বিভিন্ন কৌশল আছে, তখন তারা বললো যে আসলে তোমার এটা চোখ ভালো হয়েছে, এটা হচ্ছে মুহাম্মদের জাদু। বলেন নাউজুবিল্লাহ, মুহাম্মদ জাদু করেছে এই জন্য তোমার চোখ ভালো হয়েছে, মুহাম্মদ জাদু করেছে এই জন্য তোমার চোখ ভালো হয়েছে। আর যদি ইসলামের পথে কেউ আসে, কেউ যদি এই সালাত আদায় না করতে করতে যদি সালাত আদায় করতে বলে হে নামাজি হয়েছে রে, তাকে আর উৎসাহ দেওয়া উচিত, তাকে উৎসাহ করে নামাজি হয়েছে, নতুন নতুন নামাজি দিয়ে টুপি পরছে, পাঞ্জাবিও পরছে, মানে তাকে আরো কিভাবে এখান থেকে বের করে নিয়ে যাওয়া যায় এটা হচ্ছে আমাদের কৌশল। ওই রকম ওই সময় যারা ইসলামকে ভালোবাসতো, ইসলামের পক্ষে কাজ করতো, তাদেরকে বিভিন্ন ভাবে নির্যাতন করা হতো। এছাড়া আরো আছে, এছাড়া সাহাবীদের এরপরে আম্মার ইবনে ইয়াসির, মানে আম্মার রাদিয়াল্লাহু আনহু তার পিতা ইয়াসির, এই ব্যক্তি দাস ছিলেন, আম্মার দাস ছিলেন, তার মাতা দাস ছিলেন, দাসী ছিলেন। তো তারা যখন ইসলাম কবুল করলো, তো আবু জেহেল এদেরকে সকলকে বেঁধে ফেললেন, বললেন তোমরা যদি ফিরে আসো তাহলে তোদের বাঁচন আছে, না হলে কিন্তু বাঁচন নাই। তখন তারা যখন অস্বীকার করলো, তো আম্মারের পিতা ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে বাধা হলো, এনাকে নির্যাতন করতে করতে শেষ পর্যন্ত তিনি মৃত্যুবরণ করলেন। একটা মানুষকে কি পরিমাণ নির্যাতন করলে মার খাইতে খাইতে মারতে মরে যাইতে পারে। এরপরে তার মাকে যখন বলা হলো, তার চোখের সামনে যখন স্বামী মারা গেল এই ইসলামের জন্য, তখন তিনিও অস্বীকার করলেন। এই আপনার আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন
যে এ উম্মতের ফেরাউনের নাম আবু জেহেল। এই দাসীকে আম্মার রাদিয়াল্লাহু আনহু নারী অঙ্গে বর্ষা নিক্ষেপ করে এই আবু জেহেল হত্যা করেছিলেন। বলে নাউজুবিল্লাহ। চিন্তা করেন, একজন মহিলাকে যদি তার নারী অঙ্গে বর্ষা নিক্ষেপ করে হত্যা, তার কষ্ট কেমন, তার মানে পরিস্থিতি কি ধরে, তাদের কি পরিমাণ কষ্ট দেওয়া হয়েছিল। এর নাম ছিল ইসলাম। ইসলামটা এমনি এমনি আসে নাই। এই ইসলাম আমাদের কাছ থেকে মিটাই গেছে। শেষ পর্যন্ত এই আম্মারকেও শাস্তি শুরু হয়ে গেল। তিনি শেষ পর্যন্ত বললেন যে আমি আল্লাহ রসুলকে, মানে শাস্তির তীব্রতা, তার পিতার মৃত্যু, তার মাতার মৃত্যু দেখে তার এমন একটা অবস্থা হয়েছিল যে সে শেষ পর্যন্ত ওই সময় এক আল্লাহকে অস্বীকার করে দেবেন, নাউজুবিল্লাহ। যখন তাকে ছেড়ে দেওয়া হলো, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে বললেন যে আল্লাহ রসুল, আমি তো এইরকম তাদের অত্যাচারে নিপীড়িত নিষ্পেষিত হয় আমি এই কথা বলেছি। তখন মহান আল্লাহ বললেন, কোন ব্যক্তি যদি তার ঈমান গ্রহণের পর আল্লাহকে অবিশ্বাস করে এবং কুফরির জন্য তার হৃদয় খুলে দিলে তারপর আল্লাহ তাআলার গজব পতিত হবে। এটা বললেন। এই বললেন আর তার জন্য আছে মহাশাস্তি, তবে তার জন্য নয় যাকে কুফরির জন্য বাধ্য করা হয়েছে অথচ তার দিল ঈমানে পরিপূর্ণ ছিল। এখন সে শাস্তি ভোগের পর, মানে অত্যন্ত কষ্টের কারণে সেখানে বাঁচার তাগিদে সে বলেছে, কিন্তু আমাদের কাছে তো আর সেরকম নাই। আমাদের তো আর এরকম নাই। আমাদের সামনে আপনি সালাতে আসবেন, কোনো বাধা নাই। বাধা আছে নাকি? আপনি যাকাত দেবেন, কোনো বাধা আছে নাকি? আপনি আপনার সন্তানকে দিন শিক্ষা দেবেন, বাধা আছে নাকি? কোনো বাধা নাই। কিন্তু আমরা যদি এরপরে কুফরির মধ্যে থাকি, এক কথায় আল্লাহকে না মানলেই কুফরি, আল্লাহর আইনগুলো না মানলেই কুফরি। এই জন্য মুসলমানদের খালি আপনি মুসলমান হওয়া এত সহজ, নামে মুসলমান হলে আপনাকে আল্লাহ এবং তার রসুলের পুঙ্খানু অনুসরণ করতে হবে আপনাকে। কিন্তু আমরা পারতেছি না, কিন্তু না পারলেও আমাদের চেষ্টা করতে হবে। না পারলেও আল্লাহ এবং তার রসুল যে আদর্শ রেখে গেছেন, এই আদর্শ যদি আমরা বাস্তবায়ন করতে পারতাম, এটাকে যদি অনুসরণ করতে পারতাম, আমরা তো সেই রাজার জাতি, পীরের জাতি, আমরা সেইটাই থাকতাম, আমরা শাসক জাতি। কিন্তু আমরা আমাদের অস্তিত্ব বলে আমরা বেশি দিন নয়, আমরা খুব কয়েক বছরে পিছিয়ে গেছি, মানে কয়েকশো বছরে। আমরা তো সেই বীরই ছিলাম, কিন্তু যখনই আল্লাহ এবং তার রসুলকে ভুলে গেছি তখনই আমাদের উপর বিপর্যয় নেমে এসেছিল। আরেকটা বিষয় আছে, বিশ্বকাপ মহিলা ফুটবল, এটা বলে দিতে হবে। এখন প্রশ্ন করতে, হুজুর মহিলাদের ফুটবল দেখা যায় না যায়? বিশ্বকাপ ফুটবল যেটা হচ্ছে আপনার গোটা বাংলাদেশে এবং শেষ পর্যন্ত মংলাতেও শুরু হয়েছে। পৃথিবীতে দুই ধরনের নেতা থাকে, একটা হচ্ছে দুনিয়াদার আর আরেকগুলো থাকে আল্লাহওয়ালা, আপনার আখিরাতের চিন্তা করে। তো যারা দুনিয়াদার, পৃথিবীতে অর্থ কামাইয়ের জন্য আপনার মন খারাপ হোক আর বেজার হোক আর কার নেতা হতে, এটা আমার বিষয় নয়। বিষয় হচ্ছে যে হকটা আমাকে বলতে হবে। পৃথিবীতে দুই ধরনের, একটা হচ্ছে দুনিয়াদার, শয়তানের তাবেদারি করে, আর আরেক শ্রেণী চেষ্টা করে আখিরাত অর্জন করা। তো যারা দুনিয়াদার যেভাবেই হোক মাল কামাই করতে হবে, তো তার মধ্যে এরাও পড়ে যাবে। এরা নিজেরা তো গেছেই। আপনি একজন নারীর ফুটবল দেখতে গেছেন, একজন পুরুষের একজন নারীর প্রতি টান হয়, আপনি যখন তার সামনে আপনার সামনাসামনি যায় বলে আপনার চোখটা তার লজ্জা স্থানের দিকে যাবে, কারণ চোখ হচ্ছে শয়তানের তীর। আমি কেন হয়, আমিও ঠেকাতে পারবো না, আমারও ক্ষমতা নেই, এজন্য আমি যাই না। এরপরে যখন সে দৌড়াচ্ছে, কোন দিকে দেখবে? আপনি বলের দিকে দেখবেন। বলের দিকে তো আপনার 10 বার দেখার পর একবার দেখবেন, 9 বার তো জায়গা মতো দেখবেন। তো এরা নিজেরা তো ক্ষতি করছে। কেউ যদি কাউকে পাপে উৎসাহিত করে, যেমন আমি একজনকে বলি যাই চল সিনেমা দেখতে যাব, বা তার টিকিট কাটার সুযোগ করে যাচ্ছি, তাকে নিয়ে যাচ্ছি, একজন আমাকে কয়েকজন বলে হুজুর টাকা উসুল, হুজুর টাকা উসুল, 30 টাকা টাকা উঠে গেছে আমার। কেন টাকা উঠে গেছে সেটা তো আপনাকে আর বলতে হবে না। তো টাকা উঠে যায় গেলে 50 টাকা নিলে তো কি হলো, টাকাই উঠে গেছে আমার। এই হতভাগা নেতারা নিজেরা তো ধ্বংস হচ্ছে, আরো কাউকে। খেলাধুলা বিনোদন আছে ইসলামে, ইসলামে বিনোদন নাই কেন? কিন্তু অশ্লীলতার প্রসার করে। তো আল্লাহ তাদেরকে বোঝার তৌফিক দান করুক এবং আপনাদেরকে এ জাতীয় নিকৃষ্ট কাজ থেকে দূরে রাখার তৌফিক দান করুন। বলেন আল্লাহুম্মা আমিন। ওখানে যাওয়াই ঠিক নয়। এটা যদি আমার মা হতো, আমার বোন হতো, আপনাদেরকে বলতেছি, আমি বলতেছি, আমার মেয়ে যায় ফুটবল খেলাতো কেমন লাগতো? আমার মা যদি যায় ফুটবল খেলাতো,
আমার আমার ওয়াইফ যায় কেমন লাগতো? তো মা, আমাদের লজ্জা হওয়া উচিত। আমাদের লজ্জা শরম বলতে কিছু নেই। এই লজ্জা শরম চলে গেছে দেখেই আজ গোটা পৃথিবীতে আমরা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পৃত, সব জায়গায় অপমান, মার খাইতে খাইতে আমাদের জীবন ছিল। তাহলে আমাদের বোঝার তৌফিক দান করুন, এ দায়িত্বে অশ্লীলতা থেকে দূরে রাখার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ।